প্লাস্টিক হচ্ছে বিপদের আরেকটি নাম। জীবিত মানুষের ফুসফুসেও রয়েছে মাইক্রোপ্লাস্টিক, আর মানুষ নিজের অজান্তেই এই বিপজ্জনক পদার্থগুলোর মধ্যেই শ্বাস নিচ্ছে। এই প্রথমবার বিজ্ঞানীরা একটি গবেষণায় জীবিত মানুষের শরীরে আটকে থাকা মাইক্রোপ্লাস্টিক আবিষ্কার করেছেন। গবেষণায় বলা হয়েছে যে মানুষ তার অজান্তেই এই পদার্থগুলোকে শ্বাস নেওয়ার ফলে শ্বাসযন্ত্রে ফুসফুসে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে এবং গুরুতর কোনো সমস্যারও সৃষ্টি করতে পারে। মাইক্রোপ্লাস্টিক হলো ছোট টুকরো যা 5 মিলিমিটারের কম লম্বা এবং তা সমুদ্র, পর্বত ও বাতাসের মধ্যেও ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই সমস্ত মাইক্রোপ্লাস্টিক কি? এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এগুলো কিভাবে তৈরি হয়? এগুলো মূলত বড় প্লাস্টিকের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় এবং ছোট ছোট টুকরোতে পরিণত হয়। অতি ক্ষুদ্র এই কণাগুলো খুব সহজেই জল পরিস্রাবন ব্যবস্থার মধ্যে দিয়ে যায় এবং সমুদ্রে গিয়ে মিশে, যা জলজ প্রাণীর জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। বিজ্ঞানীদের একটি দল 13টি ফুসফুসের নমুনার মধ্যে 11টির মধ্যেই 39টি মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন। গবেষণাটি জীবিত ফুসফুসের উপরে পরিচালিত হয়েছিল। গবেষণায় দেখা গেছে ফুসফুসের নিচের অংশে রয়েছে এই মাইক্রোপ্লাস্টিকগুলো। ফুসফুসের শ্বাসনালীগুলো খুবই সরু হয়, তাই কেউ কল্পনাতেও ভাবেনি যে এইরকম জায়গাতেও মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। বিজ্ঞানীরা 12 ধরনের মাইক্রোপ্লাস্টিকের আবিষ্কার করেছেন, যেগুলোর অনেক ব্যবহার রয়েছে। তারা দাবি করছেন মহিলাদের চেয়ে পুরুষের ফুসফুসে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বেশি পাওয়া যায়। গবেষণায় ফুসফুসের উপরের অংশে 11টি, ফুসফুসের মধ্যের অংশে 7টি এবং ফুসফুসের নিচের অংশে 21টি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি প্রকাশ করা হয়েছে। তাছাড়া তারা আরও এমন আকার আকৃতির মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন যেগুলো মানুষ খুব সহজেই নিঃশ্বাসে নিতে পারে। গবেষকরা এর আগে রক্তে বহু ধরনের ক্ষুদ্র প্লাস্টিকের খোঁজ পেয়েছিলেন, যা বিশ্বজুড়ে রীতিমতো স্বাস্থ্য উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল। এই ধরনের মাইক্রোপ্লাস্টিক মানুষের স্বাস্থ্যের জন্য খুব বেশি বিপজ্জনক। এগুলোর কারণে মানুষ ভয়ঙ্কর রোগে আক্রান্ত হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই বন্ধুরা, পরিশেষে বলতে চাই, যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কম করার চেষ্টা করুন। নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। বন্ধুরা, আপনারা কি মনে করছেন আমরা কি উপায়ে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। এরই সাথে চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।